কিন্তু আমাদের দেশে কিছু বাতিলপন্থী আছে যারা আল্লাহর ওলির আলোচনা করলে তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়। আল্লাহর ওলিগণের আলোচনা সহ্য করতে পারে না। কি হয়েছে তাদের? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক আল্লাহর ওলিগণের আলোচনা করেছেন, কিন্তু তাদের কাছে সহ্য হচ্ছে না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা এসেছে, কিন্তু এই বাতিলদের সহ্য হয় না। আর আমরা যখন আল্লাহর ওলির আলোচনা করি তখন তারা আমাদের উপর অপবাদ দেয় আমরা নাকি মাজার পূজারি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরা কত বড় মূর্খ, কত বড় জাহেল, কত বড় জ্ঞান পাপী দেখেন। মাজার শব্দের অর্থই হচ্ছে জিয়ারতের স্থান। মাজার আমরা বলি না, মাজার শব্দের বাংলা অনুবাদ কি? জিয়ারতের স্থান। এরা কোনটা জিয়ারতের স্থান, কোনটা পূজার স্থান এরকম পার্থক্য করার আকল তাদের কাছে নাই। কারণ তারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করতে করতে এত বেশি নিচে চলে গেছে। খুদা জব দিন লেতা হে হেমাকত আহি জাতি হে। আল্লাহ যখন দিন ধর্ম কেড়ে নেয় তখন তাদের মধ্যে পাগলামি সাকলামি চলে আসে, পাগলের প্রলাপ করে। এগুলাই হচ্ছে তাদের পাগলের প্রলাপ। কারণ মাজার পূজার স্থান নয়, মাজার কিসের স্থান? জিয়ারতের স্থান। এবং মাজার শব্দের অর্থই হচ্ছে জিয়ারতের স্থান। জিয়ারত করার জন্য আমরা মাজারে যাই, আর পূজার জন্য যাই মন্দিরে। আর পূজা করে হিন্দুরা, কোনো মুসলমান পূজা করে না, আর তারা মুসলমানদেরকে পূজার অপবাদ দিচ্ছে। এরা কত বড় জালেম! একজন মুসলমানের উপর যদি এইভাবে তোহমত দেওয়া হয়, এটা গীবত করা, চুগলি করা থেকে আরো মারাত্মক গুনাহ। তারা বেশা বেশি গুনাহ করতেছে, বড় গুনাহ করতেছে। এই জন্য আমি তাদেরকে বুঝার জন্য যে শাইখ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি, ওনার আলোচনা মসজিদে হচ্ছে। কারণ এই মসজিদে শাইখ সিরকুটের আলোচনা না হলে কোন মসজিদে হবে? কারণ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য হুজুর এই মসজিদ দেখেছিলেন। এই জন্য এই মিম্বরে হুজুর শাইখ সিরকুটের আলোচনা হবে, হুজুর গৌসে আজম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হবে, এবং এই মসজিদে আল্লাহর ওলিগণের শানের আলোচনা হবে, যাদেরকে আল্লাহ পাক বন্ধু করে নিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক কাছে টেনে নিয়েছেন। এদের আলোচনা তো অবশ্যই হবে। তাই এর আগে আমি আপনাদের খেদমতে আলোচনা করব আজকের জুমায় যে আল্লাহর ওলিগণের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমে করেছেন। আমি বিভিন্নবার আপনাদেরকে বলেছি, কিন্তু হাদিস শরীফে যে আলোচনা আছে এটা আলোচনা করার সুযোগ আমার হয় নাই। আজকে আমি আপনাদের খেদমতে সহিহ বুখারী শরীফ থেকে এবং ইমামে বগবীর শরহ সুন্নাহ থেকে এবং ইমামে বাইহাকির দালাইলুন নবুওয়াত শরীফ থেকে এবং মেশকাত শরীফ থেকে কিছু ওলির আলোচনা আমি এখানে নোট করেছি আপনাদের খেদমতে আরজ করার জন্য। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, সময় যদি আমাকে ফেভার করে সংক্ষেপে আমি আপনাদের খেদমতে আরজ করব। এই আল্লাহর ওলিগণের আলোচনা আমি তো বারবার বলে থাকি, কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহর ওলির শান। সূরা আলে ইমরান 3য় পারা এবং সূরা নম্বরও 3য়, 35 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে অনুবাদ করবেন, সেখানে আল্লাহর ওলির শান আছে। সূরা ইউনূস শরীফের 62, 63, 64 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, সেখানে আল্লাহর ওলির পরিচয়, আল্লাহর ওলির মর্যাদা, আল্লাহর ওলির শান আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা ইউনূস 11তম পারা। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফ 7 জন আল্লাহর ওলি আলোচনা এসেছে। এগুলো আপনাদের খেদমতে বিভিন্ন জুমায় আলোচনা হয়েছে, এই জন্য আমি এই জুমায় এগুলো বর্ণনা করছি না। এবং সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে হযরতে খিজর আলাইহিস সালামের আলোচনা এসেছে, হযরতে সাইয়্যিদানা সুলতান যুলকারনাইনের আলোচনা এসেছে। কোরআনুল কারীমের সূরা কাহাফের 83 নম্বর আয়াত থেকে একেবারে 99 নম্বর 100 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে সূরা মরিয়ম 16তম পারা 25 নম্বর আয়াতের মধ্যে বিশেষ করে কেরামতের কথা আছে। 16 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলে সেখানে দেখবেন তাও আল্লাহর ওলির আলোচনা আছে। তাহলে কোরআন
কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় আল্লাহর ওলিগণের আলোচনা এবং অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা আছে। সূরা বুরুজের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা আছে। আমি জুমায় জুমায় আপনাদের খেদমতে সেগুলা আলোচনা করেছিলাম। আজ আপনাদের খেদমতে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবায়ে কেরাম যে এবং আল্লাহর ওলিগণের যে আলোচনা হাদিসে পাকে এসেছে, সাহাবায়ে কেরাম প্রতিজন সাহাবী আল্লাহর ওলি। এই কথা মনে রাখবেন, প্রত্যেক ওলি সাহাবী নন, কিন্তু প্রত্যেক সাহাবী ওলি, প্রত্যেক সাহাবী ওলি। তো সাহাবায়ে কেরামের আলোচনা, তাবিঈনের আলোচনা, ওলিগণের আলোচনা আল্লাহর নবীজি বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, হাদিসে পাকে এসেছে। সেখান থেকে আমি সংক্ষেপে আপনাদের খেদমতে আলোচনা করতেছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উসাইদ বিন হুদাইর ওয়া আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাহাদ্দাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাতিন লাহুমা। হযরত সাইয়্যিদানা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হচ্ছে খাদিমে রাসূল, উনি একেবারে 8 বছর বয়স থেকে আমার নবীজির দরবারে খেদমত করেছেন। উনি কন্টিনিউ 10 বছর একাধারে নবীজির দরবারে খেদমত করেছেন। হযরত সাইয়্যিদানা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আমার নবীজির দরবারে দুইজন সাহাবী, একজন হযরত উসাইদ বিন হুদাইর, আরেকজন হচ্ছেন হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন নবীজির দুয়ারে এসেছিলেন, নবীজির দ্বারস্থ হয়েছিলেন এবং নবীজির দরবারে এসে রাত্রিবেলা উনি কথা বলতেছিলেন। তাহাদ্দাসা, এই দুইজন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কোনো প্রয়োজনে নবীজির দরবারে আলোচনা করতেছিলেন। হাত্তা যাহাবা মিনাল লাইলি সাআতুন আই সাআতুন তাবিলাতুন, ওনারা আলোচনা করতে করতে সময় বেশি লেগেছে, রাত গভীর হয়ে গেছে। নবীজির দরবারে এই সমস্যা নিয়ে আলোচনা করতে করতে রাত গভীর হয়ে গেছে। এখন আলোচনা যখন শেষ হলো, ওনারা তো বাড়ি চলে যাবেন, কিন্তু রাবি হাদিস হযরত সাইয়্যিদানা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফিল লাইলি শাদীদাতুজ জুলমা, ওই রাত্রি ছিল ঘোর অন্ধকার। আমরা অমাবস্যার রাত বলি আর কি, অন্ধকার রাত, খুব বেশি অন্ধকার ছিল। এখন অন্ধকারের মধ্যে পথ চলবে কি করে? এক হাত দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পথ চলা তো মুশকিল। এখন ওনারা দুইজন গন্তব্যে ঘরে যাওয়ার জন্য সুম্মা খরাজা, ওনারা দুইজনে বের হয়েছেন মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির দরবার থেকে। ইয়ান কালিবান, একত্রে দুজন বের হয়েছেন। ওয়া বিয়াদি কুল্লি ওয়াহিদিন মিনহুমা উসাইয়াতুন, হাদিসে পাকের মধ্যে আসতেছে এই দুইজনেরই হাতে দুটি ছোট্ট ছোট্ট লাঠি ছিল। ওসাইয়া এটা তসগীর, দুইজনের হাতে দুটি ছোট্ট ছোট্ট লাঠি ছিল। ফাদাত আসা আহাদিহিমা লাহুমা, এই দুইজনের হাতে যে লাঠি ছিল, ওনারা যখন নবীজির দরবার থেকে বের হলেন, হুজরা পাক থেকে বের হলেন, রাস্তা পথঘাট একেবারে অন্ধকার। হঠাৎ করে দেখা গেল দুইজনের হাতে লাঠি ছিল, কিন্তু দুইজনের থেকে একজনের হাতের লাঠি এটা আলোকিত হয়ে গেল এবং আলো দিতে লাগলো, একেবারে আলোকিত হয়ে গেছে। আমরা যেমন অন্ধকারের মধ্যে টর্চ দিয়ে আমরা পথ চলি, এইরকম একেবারে আলোকিত হয়ে গেছে লাঠিটা। লাঠি থেকে নূর বের হচ্ছে, রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গেছে। ওরা দুইজনেই চলতে লাগলো, চলতে 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 চলতে, যেমন মনে করেন দুই বন্ধু একসাথে বিবিরাট থেকে এই রাস্তা দিয়ে আসতেছে একসাথে পথ চলতেছে। যখন খানাকা শরীফ পার হবে, রাস্তা দুই দিকে যখন গেছে, দুইজনের বাড়ি যদি দুই দিকে হয়, একজন উত্তর দিকে যাবে আরেকজন দক্ষিণ দিকে যাবে। এখন এরা তো একটা লাঠি আলু দিয়েছিল, ওই লাঠির আলুতে ওনারা আস্তে 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 এমন জায়গায় আসলেন যেখান থেকে দুইজন দুই দিকে চলে যাবে। এটা হাদিসে পাক, দেখেন হাদিসে পাকের মধ্যে আসতেছে, ওনারা দুইজন চলতে লাগলেন এই লাঠির আলুতে। চলতে চলতে দেখা গেল শেষ পর্যন্ত হাত্তা ইজা ইফতারাকাত বিহিমা তরিক, ওনারা রাস্তা ওনাদের পৃথক হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত একই রাস্তা দিয়ে এসেছেন, এখন রাস্তা দুই ভাগ হয়ে গেল, পৃথক হয়ে গেল। একজন ডানে যাবেন, আরেকজন বামে যাবেন। এখন একজনের হাতে না লাঠি আলু দিচ্ছে, উনি যেতে পারবেন, দ্বিতীয় জন কি করবে?
দ্বিতীয় জনের হাতেও লাঠি ছিল, কিন্তু ওইটাতে আলু ছিল না। প্রথম জনের একজনের লাঠি আলু দিচ্ছিল, এই আলুতে দুইজনে আসছিলেন। এখন দুইজন যখন দুই দিকে যাচ্ছেন, আদাত লিল আখিরি আসাহু বলতেছে, একজন ওই লাঠি, যে লাঠির মধ্যে আলু ছিল, ওই লাঠি নিয়ে উনি যখন চলে যাচ্ছেন, তখন দেখা গেল ওনার দ্বিতীয় বন্ধু রসুল পাকের দরবার থেকে বের হয়ে যিনি এসেছেন, ওই বন্ধুর সাথে উনি যখন আরেক রাস্তায় যাবেন, অন্ধকার রাস্তা, দেখা গেল ওনার লাঠিও আলোকিত হয়ে গেছে। এতক্ষণ একজনের লাঠিতে আলু ছিল, এখন দুইজন যখন দুদিকে যাবেন, দেখা গেল আগের বন্ধু ওনার লাঠিতে আগে থেকে আলোকিত, ওই আলুতে উনি যাচ্ছেন, এখন ওনার লাঠি অটোমেটিক আলোকিত হয়ে গেছে। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।